প্রিয় দোস্ত, এবারে আমরা ওই যে বর্ধমান রোডে আছি। তো যেমন কি শিলিগুড়িতে আমার বাজার করা শেষ হয়ে গেছে, এখন আমরা কুচবিহারের বাসে বসে গেছি। এখন বাজে 4টে। দেখি আসামে কখন যাই। কুচবিহার অব্দি তো শিওর আছে, মাল গাড়ির উপরে দেওয়া হয়েছে। ওপরে মাঝে মাঝে আপনাদেরকে আমি দেখাবো কোথায় কোথায় পৌঁছালাম, আপডেট করতে থাকবো। আপনারা আমার সাথে থাকবেন আপডেট থাকার জন্য, কোথায় কোথায় আমি কখন পৌঁছাই। মাঝে মাঝে স্টপেজ স্টপেজ গুলোকে আপনাদেরকে আমি দেখাবো। একটা building দেখা যাচ্ছে। রোড অত অত ব্যস্ত না, গাড়ি ইচ্ছা করলে আরো স্পিডে চলতে পারে, কিন্তু চলছে না। সন্ধ্যাবেলা হয়তো ভিড় ভাড়াকা হতে পারে। সাবধানে যাচ্ছে, তাই ঠিক। আমাদের সুরক্ষা। অ্যাক্সেন্টস রিলায়েন্সের কোম্পানি বিল্ডিং, কিন্তু দেখা যাচ্ছে না, একটু আর অল্পই দেখা যাচ্ছে। তো হয়ে গেছে। ঠিক আমি ওই যে ভিতরে একটা গলি দিকে চলে যেতে দেখছেন। আর মেন রোড দিয়ে ওই সাইড দিয়ে বাস যাচ্ছে, এই সাইড খালি বাস দাঁড়িয়ে আছে এখন। তো চলুন আমার সাথে বাড়ির দিকে। আসলে এটা পার্ক মানে, এটা একটা মোড়। তার নাম হলো 55 মোড়। ওই যে বোর্ডটা আমি বড় করে দিচ্ছি, আপনারাও পড়তে পারবেন। মোড়ের নাম দেখা যাচ্ছে 55 মোড়। এই যে মোড় এটা। ভালো লাগছে দোস্ত, আমরা চলে এসেছি এখন ময়নাগুড়ি। ওই যে মোড় ময়নাগুড়ি লেখা আছে। বন্ধুরা, এই যে রাত হয়ে গেল, এখন আমি ধূপগুড়ি বাস স্ট্যান্ডে আসছি, মানে কুচবিহারের আধা রাস্তা। কুচবিহারের আধা রাস্তা চলে আসছি। দেখি সারাদিনে তো কিছু খাওয়া হয়নি, এখন যদি কিছু খেতে পারি দেখে নিব। তো নামতেছি, মজা আসতেছে না, রাত্রে ভালো করে ভিডিও হচ্ছে না। বন্ধুরা, বাসের মধ্যে ভিড় আছে, এই যে দেখছেন প্যাসেঞ্জার নামতেছে। ওই যে প্যাসেঞ্জার নামছে। তো দোস্ত, ধূপগুড়ি থেকে এখন বাস ছেড়ে দিল। এবারে কুচবিহারের আশপাশ গিয়ে মনে হয় নামবো। কিছু খেতে পারলাম না, কত সময় ছিল না। রাত্রে ভালো করে দেখা যাচ্ছে না, যতটুকু বাড়ি চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য। ধূপগুড়ি, পশ্চিমবঙ্গ। বাসটা একটু লাল বাতিতে দাঁড়িয়ে আছে। সেই সুন্দর বিল্ডিং। তো ফালাকাটা চলে এসেছি, আর 1 ঘন্টা লাগবে মোটামুটি কুচবিহার পৌঁছাইতে। তারপর ওখান থেকে দেখি কিভাবে আসা যায়। তো দোস্ত, 8টার উপরে হয়ে গেল, এখন আমরা কুচবিহারে এসে গেছি, কিন্তু কিছু দেখা যাচ্ছে না। পরে আমি ফোন করতেছি আবার, ভিডিওতে আবার পরে দেখাবো কি হচ্ছে। তো বন্ধুরা, রাত 3:30 বাজে, এইমাত্র ভাড়া করে পৌঁছালাম। কুচবিহারের ব্রিজের উপরে দেখতেছিলেন আপনারা অন্ধকারের মধ্যে কিভাবে দৌড়াতেছিলাম। তখন বাজছিল বোধহয় 9টার আশপাশে। তো আমরা ওখান থেকে একটু এগিয়ে এসে চকচকা চেকপোস্টে দাঁড়িয়েছিলাম। ওখানে টেম্পো বাস কিছু পাওয়া যায়নি, অনেকক্ষণ দেরি করেছিলাম। ইতিমধ্যে আমরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আবার সেলুনে গিয়ে শেভিং করে নিলাম। শেভিং করার পর ওখানে চা নাস্তা করে আরামসে আমরা একটা টোটোকে রিজার্ভ করলাম, একবারিতে ডেকে ডেকে নিয়ে এসে টোটো দিয়ে এসে এইমাত্র নামলাম। তো ভাড়া ঘরে পৌঁছে গেছি। আর কিছু বেশি বলার ক্ষমতা নাই, সেই ঘুম ধরছে। পরবর্তী আরেকটি অন্য ভিডিওতে দেখা হবে। শিলিগুড়ি সফর এই পর্যন্তই শেষ হলো।